লাইভে মাত্র দেখলা। তো এখানে মেরে দেওয়ার কিছুক্ষণ পর আমরা যখন এই বড় ঘরের দিকে যাই, ঠিক এই টাইমে আরেকটা স্কোয়াড এখানে চলে আসে। তো এখানে আসার পর আমি একটাই কিন্তু পুরো হকশট মেরে দেন। হকশট মেরে দেওয়ার পরে কিন্তু এখানে আরো প্লেয়ার ছিল, যে তিনটা এখানে সামনে আছে। তো মোটামুটি একটাকে ফুল লেভেল দেওয়া। আরে ভাই গ্রেনেডের বৃষ্টি, একটুর জন্য বললাম না ভাই, বৃষ্টি নাই আবার চলে গেল। তো সেটা বড় কথা নয়, হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট হুট করে শর্ট রেঞ্জে মেবি কেউ আসে। হ্যালো বড় হারিও বলতে না বলতে এটাকে তো গাইস পুরো হকার ইন দা চ্যাট শট মেরে উড়াই দিলাম। তো উড়াই দেওয়ার পরে কি এখানে আমাদের মোটামুটি লুটটাট হয়ে যায়, এন্ড স্কোয়াডটাও কিন্তু এখানে মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথে ছিল। বাট একটা প্লেয়ার এখান থেকে উড়ে উড়ে চলে যায়। তো উড়ে উড়ে চলে যাওয়ার পরে প্রান্ত এটাকে ডাউন করে দেয়। বাট ডাউন করার পরেও কিন্তু এখানে একটা প্লেয়ার বেঁচেছিল, যেটা কিন্তু পকেট বেন্ডিং দিয়ে শুরুতেই মেবি রিয়াপ দেওয়া হয়েছিল, নাকি কেমনে কি হলো বুঝলামই না, নাকি তিনটা প্লেয়ার ছিল, ওটা গেছে আমরা এখানে বুঝতে পারিনি। তো ভিডিওটা কেটে দিয়ে সামনে দিকে চলে যাবো। তো সামনের দিকে আস্তে আস্তে যেতে যেতে পথে হঠাৎ করে গেছে আমাদের সামনে ছিল একটা স্কোয়াড, একটা ডাউন, দুইটা ডাউন, বাকিটা লাইভে। স্কোয়াডের গর্জনটা কিন্তু থাকছে, সেই ক্ষেত্রে সামনে থেকে প্লেয়ারকে ডমিনেট করার একটা ট্রাই তো করবেন। আর রাইট নাও তারা ফাইটিং এর মধ্যে রয়েছে কাদের সাথে? বাংলাদেশ আবারের সাথে। সেক্ষেত্রে শুভ 69 এক্সকে দেখতে পাচ্ছিলাম লো হেলথ রয়েছে, মুহূর্তের মধ্যে নকডাউনকে তিনি এই মুহূর্তে খাবেন কিনা দেখার বিষয়। আর সেখান থেকে টিমমেটরা তার পেছন থেকে অবশ্যই ড্যামেজ কারেক্ট করার একটা ট্রাই করবেন, কভার দেওয়ার ট্রাই করবেন। মনোমান স্কোয়াড থেকে একটি প্লেয়ার নকডাউন, দুইটি প্লেয়ার নকডাউন থেকে আলিফ গেমিং এর পেছন থেকে ড্যামেজ চার্জ, আর সামনে থেকে ওবায়দুল ভাই এন্ড বাংলাদেশ আবারের রাশ রাইট নাও কিন্তু গর্জনটা করছে। আর হোয়াইট আউট শুভ 69, হোয়াট এ গেম প্লে ম্যান।